ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। এটাই আমি প্রার্থনা করি, সকলে ভালো থেকো। আজকে রিডিংটা করব তোমাদের শত্রু নিয়ে। আমার সাথে কানেক্ট হবে, এটা তোমরা সবাই জানো। কিছু না কমেন্ট করলেও হর হর মহাদেব কমেন্ট করবে, ঠিক আছে? এবার দেখব শত্রুর পরিকল্পনা করছে আপনার বিরুদ্ধে, কি হবে শেষে। দেখে নেব আজকে রিডিংয়ে শত্রুর পরিকল্পনা করছে আপনার বিরুদ্ধে, কি হবে শেষে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। চলে এসছে দুটো কার্ড। শত্রু তো ভালোভাবেই পরিকল্পনা করছেন, সব কিছু কেড়ে নিতে চাইছে আপনার কাছ থেকে, সব কিছু কেড়ে নিতে চাইছে। টু অফ সোর্স, ভয় দেখাচ্ছে আপনাকে, আপনি ভয়ভীত হয়ে আছেন। আপনার ওপর সে এমনভাবে বিহেভিয়ার করছে, মানে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর কি গাইডলাইন্স আছে? ফোর অফ পেন্টিকেল, পেজ অফ পেন্টিকেল। আর একটা কার্ড নেব। আর একটা কার্ড চলে এসছে, এইট অফ পেন্টিকেল। দেখুন, শত্রু আপনার সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। শত্রু আপনার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। আপনার ভালো কিছু তিনি কোনোভাবেই সহ্য করতে পারছে না। বাট এখানে দেখা যাচ্ছে আপনি অনেক দিন থেকেই শত্রুর সঙ্গে মোকাবেলা করছেন, শত্রুর সঙ্গে কোনোভাবে পেরে উঠছেন না। শত্রু আপনাকে কষ্ট দিচ্ছে। বাট এখানে দেখুন, এখানে কিং অফ সোর্সের কার্ড এসছে, ঠিক আছে? যত কিছুই করে থাক না কেন, দেখুন, কারো ভাগ্য কেউ নিতে পারে না। শত্রু অনেক সময় এমন কিছু বিহেভিয়ার করে, এমন কিছু বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে হয়তো সমালোচনা করে, আপনার বিরুদ্ধে হয়তো ষড়যন্ত্র করছে, আপনার বিরুদ্ধে কাউকে উস্কাচ্ছে, আপনার নামে উল্টোপাল্টা কথা বলছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আপনি কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। যেটাই হোক না কেন, সেটা সাময়িক, অল্প সময়ের জন্য। এখানে টু অফ সোর্সের কার্ড এসছে। দেখুন, আপনাকে ভয় দেখাচ্ছে, আপনাকে এমন কিছু বলছে, হয়তো এমন কিছু নিয়ে আপনার সঙ্গে সমস্যা চলছে, যে সমস্যাগুলো আপনি কোনোভাবেই সমাধান করতে পারছেন না। এখানে আমি দেখছি অর্থকড়ি নিয়ে একটা প্রবলেম হয়তো শত্রুর সঙ্গে চলছে। ফোর অফ পেন্টিকেল এসছে। আপনি যদি তাকে অর্থ নিয়ে কোনো দিয়ে থাকেন, অর্থ নিয়ে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার অর্থ সে যদি আপনার ক্ষতি করেই থাকে, অর্থনৈতিক ক্ষতি করে থাকে, ইভেন আপনার যে কোনো ক্ষতি করে থাকুক না কেন, সেই ক্ষতি আপনার সাময়িকের জন্য। বাট আপনার ভাগ্য এতটাই ভালো যে আপনি শত্রুর বিরুদ্ধে লড়াই করতে শক্তি রেখেছেন। আপনার প্রচুর অর্থ আছে, আপনার মনোবল আছে, আপনার বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি। এই বিশ্বাসের ফলে আপনি আপনার জীবনে সলভ করতে পারবেন, আপনি আপনার প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ইভেন আপনার প্রচুর অর্থ আসবে। আপনার যদি কেউ অর্থনৈতিক দিক থেকে ক্ষতি করে থাকে, আপনার যদি 5 টাকা খরচ হয়ে থাকে, আপনি 5,000 টাকা পাবেন। কারণ আপনার ভাগ্য, আপনার সময় এতটাই আপনাকে সাথ দিচ্ছে। পেন্টিকেল, ফোর অফ পেন্টিকেল, এখানে পেজ অফ পেন্টিকেল। এই পেজ অফ পেন্টিকেল হয়তো আপনার হাত থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, কোনোভাবে পয়সা রাখতে পারছেন না। শত্রু হয়তো আপনাকে তন্ত্রক্রিয়া করছে, শত্রুর নজর ভালো না, আপনার দিকে কুনজর দিয়েছে। ইভেন এটা হতে পারে যে আপনার সঙ্গে যারা রিলেশনে আছে, যারা আপনার পরিবারে আছে, তারাও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। ইভেন এটা হতে পারে যে আপনি এতটা সবাইকে বিশ্বাস করছেন, ভালোবাসছেন, বিনিময়ে আপনি কষ্টই পাচ্ছেন। আপনি আপনার কর্মজীবনে এতটাই স্ট্রাগল করছেন, কর্ম করছেন, বাট কোনো জায়গায় ভালোবাসা পাচ্ছেন না। যে আপনি অর্থ দিচ্ছেন, অর্থ তাকে সাহায্য করছেন, ইভেন দেখা গেল যে অর্থ নিয়েই আপনার সঙ্গে তার শত্রুতা হয়েছে। এটা যে শত্রু বাইরের সঙ্গে কারো হবে তা নয়, আপনার
ফ্যামিলিগত প্রবলেমও আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। আপনার হয়তো আপনার কাছে এমন কিছু অ্যামাউন্ট আপনার থেকে তারা নিয়েছে, খেয়েছে, এখন আপনাকে অস্বীকার করছে, আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আপনাকে প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আপনার বিরুদ্ধে লড়াই করছে। দেখবো আর কি গাইডেন্স আছে। আমি কিন্তু কার্ড কোনো সময় নিই না। কার্ড ইউনিভার্স যতক্ষণ না দেবে ততক্ষণ আমি কিন্তু কার্ড নিই না। এখানে 3টে কার্ড চলে এসছে অলরেডি, ঠিক আছে। দেখুন এখানে আপনার যে ভাগ্য ভালো, আপনার বিরুদ্ধে যতই পরিকল্পনা করুক, মানুষ কিন্তু এখন এটা বুঝে গেছে। কারণ আমাদের যে কর্ম, আমরা যে কর্মটা করি, আমরা কর্ম অনুযায়ী সাজা কিন্তু ঠিক ভোগ করি। বাট এটা নয় যে শত্রু সাজা পাবে না। হয়তো তারা একটু দেরিতে পাচ্ছে, তাদের মনোবলটা অনেকটাই সবল, মনোবলটাই এতটাই জোর ওদের, তারা মনের জোরে ভালো থাকে, ঠিক আছে। মনের জোর, দেখো একটা কথা সবসময় মনে রাখবে, তোমার অন্তরাত্মা যেটা বলবে সেটা তুমি করতে পারবে। এই কথাটা আমি তোমাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করছি। অন্তরাত্মার থেকে তুমি যদি একবার ভাবো আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আমার সঙ্গে সেই মানুষটি ভালো ব্যবহার করছে, উল্টো কথা বলতে হবে, পজিটিভ কথা বলতে হবে। তোমার সঙ্গে যদি, তোমার সম্বন্ধে যদি, তোমার বিরুদ্ধে যদি কোনো কাজ করে, তোমার সম্বন্ধে যদি কোনো কথা বলে থাকে, বাট তোমার ক্ষতি করার চেষ্টা করে, তবে তুমি তার ভালো চিন্তা করবে। এটা কখনোই পসিবল হয় না, কারণ আমরা যখন কষ্ট পাই তখন এই ভাবনাটা মোটেও আসে না যে শত্রুর ভালো হোক। বাট তুমি যখন এই কথাটা বলবে বা আপনি যখন এই কথাটা বলবেন, তখন দেখবেন আপনার ভেতরে একটা মনোবল আসবে, আপনার ভেতরে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, যে এনার্জিগুলো আপনার খুব প্রয়োজন। যে শত্রু আপনার বিরুদ্ধে যা খুশি করছে, যা কিছু বলছে, কোনো ষড়যন্ত্র করছে, আপনার এতটাই ক্ষতি করেছে যে আপনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছেন না। বাট দেখুন, ভাগ্য বলে একটা জিনিস আছে, সময় বলে একটা কথা আছে, যে সময় যখন খারাপ আসে তখন দেখবে নেগেটিভ এনার্জিগুলো মনের মধ্যে কাজ করে, আর যখনই নেগেটিভ এনার্জি কাজ করবে তখন দেখবে তোমার সাথে বা আপনার সাথে যা হবে তাই খারাপ হবে। এখানে এই মুহূর্ত থেকেই আপনাকে পজিটিভ থাকতে হবে। আপনি আপনার শত্রুকে একদম লেট গো করবেন, অ্যাভয়েড করে চলবেন। ইভেন আপনি এটা ভাববেন যে আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি তাকে ভালোবাসি না, বা তাকে দেখতে পাই না, ভালোবাসি না, দেখতে পাই না, ঠিক আছে। সেই শত্রু হয়তো দেখা গেল ঘুম থেকে উঠেই তার মুখটা দেখতে হচ্ছে, বাড়ির মধ্যে কেউ হতে পারে, প্রতিবেশী হতে পারে, হয়তো কর্ম করতে যাচ্ছ, কর্মের জায়গায় কোনো শত্রু হতে পারে, যে তাদের সঙ্গে মোকাবেলা হচ্ছেই। বাট সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রেও তোমাকে এইভাবে বিহেভ করতে হবে যেন তুমি তাকে দেখছো বাট চোখেই দেখছো, তাকে ফিল করছো না, তাকে অন্তরাত্মায় জায়গা দিচ্ছ না, তাকে একটু অ্যাভয়েড করে চলছো, তার কথা মনের মধ্যে চ্যান্ট করবে না। দেখবে ধীরে ধীরে ওই শত্রু দমে যাবে, তোমার বিরুদ্ধে লড়াই করাটা ছেড়ে দেবে। এইগুলো করতে পারলে তুমি তোমার জীবন থেকে শত্রু অবশ্যই বিনাশ করতে পারবে। ইভেন ছোটোখাটো টোটকা আছে, টোটকাগুলো করবে, যেমন নাকি শত্রুর জন্য ম্যানিফেস্ট করতে পারো। ইভেন শত্রুর জন্য এমন কিছু টোটকা, ঘরোয়া টোটকা আছে, সেগুলো করবে। যেমন কর্পূর সাথে রেখে দেবে, কর্পূর ঘরে অল্প কর্পূর রেখে দেবে। এইগুলো ছোটোখাটো কিছু টোটকা অনেক আমার দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। সেইগুলো টোটকাগুলো করবে, দেখবে তোমার জীবনে থেকে শত্রু একদম চিরতরে বিদায় নেবে। তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, অথচ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তোমার নামে একটা বাজে কথা বলতে পারবে না, তোমার বিরুদ্ধে কোনো লড়াই করার শক্তি তার মধ্যে থাকবে না। এই যে মানে ক্রিয়াগুলো, এইগুলো যদি তোমরা করতে পারো, তাহলে দেখবে ধীরে ধীরে শত্রু নিস্তেজ হয়ে যাবে, শত্রু তোমার দিকে আর ফিরেও তাকাবে না। এখানে দেখো
ফোর অফ কাপসের এনার্জি এসছে। এই ফোর অফ কাপসের এনার্জিটা তোমাকে ইউনিভার্স গাইড করছে কি, ঠিক আছে? তোমার সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক নিয়ে হয়তো দেখা গেল তুমি তোমার সংসার ভেঙে গেছে, তোমার কারোর সাথে রিলেশন ছিল সেটা ভেঙে গেছে, তুমি হয়তো দুঃখী, তোমার জীবনের রিলেশন হয়েছিল কারোর সাথে, সেই রিলেশনটা ভেঙে গেছে। বাট সেটা নিয়ে তুমি চিন্তা যদি না করো, সেটা নিয়ে যদি তুমি কষ্ট না পাও, তুমি যদি পজিটিভ থাকতে পারো, তবে তোমার ভাগ্য চমকাবে। কারণ তোমার জন্য আরও ভালো কিছু ঈশ্বর রেখে দিয়েছেন, আরও ভালো কিছু তুমি তোমার জীবনে পেতে চলেছ। জীবনটা আমাদের ছোট্ট, সেইভাবেই আমাদেরকে চলতে হবে। যখনই দেখবে যে মনোবল ভেঙে যাচ্ছে, তখন ইউনিভার্সের উপরে সব ছেড়ে দেবে। দেখবে ইউনিভার্সের উপরে যখন তুমি ছেড়ে দেবে, অটোমেটিক তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। এখানে দেখো, ইউনিভার্স তোমাকে কিছু মানে তোমার যে সব কিছু শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সম্পর্ক হতে পারে, সংসার হতে পারে, ভালোবাসা হতে পারে, যাই হোক না কেন, বাট তোমার জীবনে নতুন করে কিছু সুবার্তা, মানে কিছু সংবাদ, কিছু ভালো কিছু তোমার জীবনে আসতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে তুমি কোনোদিনই কষ্ট পাবে না, কারণ অর্থ তোমার জীবনে প্রচুর আসবে। ভালোবাসার সাথে সাথে তোমার অর্থটাও আসবে। ইউনিভার্স তোমাকে সব দিক থেকে গাইড করবে। ইভেন কি তুমি তোমার ইচ্ছেগুলোকে খুব তাড়াতাড়ি পূর্ণ করতে পারবে। এখানে দেখো, কুইন অফ সোর্সের কার্ড এসছে। এই কুইন অফ সোর্স, তুমি জাস্টিস অবশ্যই পাবে। তুমি যদি কোনো কিছুর মধ্যে ফেসে থাকো, কোনো জায়গায় আটকে গেছো, তোমার কর্মে জীবনে একটা কষ্ট হচ্ছে, তুমি হয়তো শারীরিক মানসিক দিকে কষ্ট পাচ্ছ, যা কিছু তোমার প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো তুমি আগামী 1 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবে। তোমার জীবনে অনেকটাই পরিবর্তন আসবে। ইউনিভার্স তোমাকে যখন গাইড করছে, তাহলে তুমি ইউনিভার্সের উপরে সব কিছু ছেড়ে দাও, বা আপনি ইউনিভার্সের উপরে ছেড়ে দেবেন। এখানে 9 অফ কাপসের এনার্জি এসছে। এই 9 অফ কাপসের এনার্জি একটা হ্যাপি ফ্যামিলিগত যদি কোনো প্রবলেম হয়ে থাকে, রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, লাভ রিলেশন নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, ইভেন কি তুমি হয়তো কাউকে মনে মনে ভালোবাসো, সেই মানুষটাকে তুমি পাবে কি না, তুমি হয়তো একটা মানুষকে ভালোবাসছো, তুমি তার জন্য অনেক কিছু করেছো, অনেক অর্থ দিয়েছো, অনেক মান সম্মান দিয়েছো, তাকে অন্তর দিয়ে ভালোবেসেছো, বাট তোমাকে সে কষ্ট দিয়ে চলে গেছে, সে তোমার জীবন থেকে সরে গেছে, তার জন্য তুমি কষ্ট পাচ্ছ। সেই শত্রু তোমার বিরুদ্ধে নানান রকম চক্রান্ত করছে, নানান রকম পরিকল্পনা করছে, তোমার বিরুদ্ধে সাজেস্ট করছে যে তুমি যাতে ভালো না থাকো, তুমি যাতে তাকে আর কোনো উত্ত্যক্ত না করো, তোমার মধ্যে যে তার ভালোবাসাটা আছে সেখান থেকে একটু সরে পড়ো। সেরকম কিছু যদি প্রবলেম হয়ে থাকে, তবে হ্যাপিনেস, তোমার রিলেশনশিপ এতটাই স্ট্রং হবে, তুমি হয়তো ভবিষ্যতে এমন কোনো মানুষের সাথে তোমার সম্পর্ক হতে পারে, এর থেকেও ভালো কেউ তোমার জীবনে আসতে পারে, যেটা নিয়ে তুমি অনেক দিন থেকে তোমার মনস্কামনা, সেই মনস্কামনা তোমার পূর্ণ হবে। তাদের পরিকল্পনা, শত্রুর পরিকল্পনা কোনোভাবেই কাজে লাগবে না, কারণ রাখে হরি মারে কে। যদি তোমাকে ঈশ্বর সহায় থাকে, তাহলে তোমার ক্ষতি যতটুকু করেছে, যা কিছু তোমার বিরুদ্ধে আচরণ করেছে, তোমার বিরুদ্ধে যা পরিকল্পনা করেছে, তা যতটুকু করেছে ততটুকুই, আর তোমার জীবনে কোনোভাবেই সে ইনভলভ হতে পারবে না, তোমার আর কোনো ক্ষতি সে করতে পারবে না। এখানে পেজ অফ সোর্সের পেজ অফ ওয়ানের কার্ড এসছে। এই পেজ অফ ওয়ান, তুমি যে তোমার টার্গেটটা, তোমার ইচ্ছেটা, তুমি হয়তো দেখা গেল খুব দুঃখে আছো, তুমি সেই মানুষটার জন্যই অপেক্ষা করছো, সেই মানুষটা কোনোভাবেই তোমার কাছে ফিরে আসবে না, বা ফিরে আসছে না, তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার কে মন থেকে সরিয়ে দিয়েছে, বাট তুমি সেই মানুষটাকে মনে মনে চাইছো, সে তাকে ফিরিয়ে পেতে চাইছো, বাট তোমার ইচ্ছেগুলো যে ইচ্ছেগুলো, সেগুলো তোমার এক না একদিন ঠিক পূরণ হবে। কারণ শত্রু তোমার বিরুদ্ধে যা কিছু অন্যায় করেছে, যা কিছু তোমার সাথে করেছে, সেইগুলো তোমার বিনাশ হতে চলেছে।
তোমাকে নতুন করে ভাবতে হবে, নতুন জীবন, নতুন ভালোবাসা, নতুন করে তুমি তোমার পরিবার পেতে চলেছ। তোমার জীবনে যে যারা শত্রু অন্যায় করেছে, যারা তোমার সাথে এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, তারা তোমার জীবন থেকে সরে যাবে। এই পেজ অফ ওয়ানের যে কার্ডটা এসছে, এটা তোমার এতটাই সফলতা দেবে, তোমার টার্গেটকে ফুলফিল করবে, তোমার ইচ্ছেগুলো পূর্ণ করবে। কারণ পেজ অফ কাপসের হচ্ছে তোমার যে এতদিনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা, যা কিছু তুমি পাবে, সে কিছু আশা করে বসে আছো, সেটা তুমি অবশ্যই পাবে। শত্রুর জন্য তোমার যে কষ্টগুলো হয়েছে, শত্রু যে তোমাকে কষ্ট দিয়েছে, সে যতটুকু দিয়েছে, বাদ বাকি তোমাকে আর কোনো কষ্ট দিতে পারবে না। কারণ শত্রুর লাইফে এখন প্রচণ্ড পরিমাণে প্রবলেম এসেছে। শত্রু এখন নিজের ক্রিয়াকর্মের সাজা ভোগ করছে, তার জীবনে নানান রকম প্রবলেম ফেস করছে। তিনি কিন্তু এই মুহূর্তে ভালো নেই, ঠিক আছে? যে আপনাকে ঠকিয়েছে, যে আপনার সাথে পরিকল্পনা করেছে, যে তোমার সাথে পরিকল্পনা করেছে, তুমি বলছি আপনি বলছি যাই হোক, সে কিন্তু সেই মানুষটি কেমন আছে তুমি যদি জানতে চাও বা আপনি যদি জানতে চান, তাহলে সেক্ষেত্রে বলবো সেই মানুষটি কিন্তু চরম দুর্গতিতে পড়ে আছে। তিনি চরম একটা প্রবলেমের মধ্যে পড়ে আছে, যেখান থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করছে, বাট কোনোভাবেই বেরিয়ে আসতে পারছে না। কারণ তার ক্রিয়াকর্মের সাজা অবশ্যই পাবে। আগেই বলেছি যে আমরা আমাদের কর্মের সাজা অবশ্যই পাই। আমরা মিথ্যে বলে যাচ্ছি, অন্যায় করে যাচ্ছি, মানুষের ক্ষতি করে যাচ্ছি, মানুষের খারাপ চাইছি, সেই মানুষটা কখনোই ভালো থাকতে পারে না। যে শত্রু তোমার এতদিন ক্ষতি করেছে, তিনি তার রাস্তাটা দেখে নিয়েছে। তার জীবনে যে প্রবলেমগুলো আসছে, সেই প্রবলেমগুলো উনি এখন থেকে ফেস করতে শুরু করেছে। উনি নিজেই এখন একটা কষ্টের মধ্যে পড়ে আছে, চরম একটা বিপাকে তিনি পড়েছে, যে বিপাক থেকে বেরিয়ে আসতে পারছে না। কারণ এখানে 9 অফ ভ্যানের কার্ড এসছে। এই 9 অফ ভ্যান হচ্ছে, এই কার্ডটা হচ্ছে এতটাই মানে প্রবলেমের মধ্যে পড়ে থাকলেই এই কার্ডটা আসে, যে তিনি তোমার সঙ্গে পরিকল্পনা করতে করতে নিজের মানে পরিকল্পনা, অন্যের পরিকল্পনা করতে করতে এখন নিজেই নিজের পরিকল্পনা করছে, নিজে কি করে ভালো থাকবে, নিজে কি করে ভালো ভালোবাসা পাবে, সেই সমস্ত চিন্তা ভাবনা করছে। শত্রু তোমার বিরুদ্ধে যে ক্রিয়াকর্মগুলো করেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কিন্তু এখন অনুতপ্ত, তার মধ্যে অনুতাপ এসেছে, যে অনুতাপ উনি এখন এই মুহূর্তে ভোগ করছে। দেখো, এখানে আমি বলবো যে তোমার রিলেশনের মধ্যে যদি কেউ শত্রুতা করে থাকে, তোমার যদি আইনত কোনো সমস্যা হয়ে থাকে, যে আইনের সমস্যায় পড়েছ, যে তুমি হয়তো এমন একটা শত্রুর বিরুদ্ধে কিছু করতে চাইছো, সেক্ষেত্রে দেখা গেল একটা আইনের সমস্যা এসেছে। সেটা তোমার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমাদের রিলেশনের মধ্যে হয়তো কোনো শত্রুতা হতে পারে, ইভেন কি অর্থনৈতিক দিক থেকে, জায়গা জমি দিক থেকে, যাই কিছু একটা প্রবলেম তো হয়েছে, যেই প্রবলেমের জন্য আইনত সমস্যা হয়েছে। যে আইনের সমস্যা যদি তোমার জীবনে বা আপনার জীবনে এসে থাকে, তবে জাস্টিসটা কিন্তু আপনি অবশ্যই পাবেন। জাস্টিস মানে দেখুন, একটা কথা মনে রাখবেন, মিথ্যে বলে কেউ কোনো দিন জয় করতে পারে না। সত্যের জয় সব সময়। সত্যভাবে আপনি সৎভাবে আছেন, আপনি হয়তো তাকে একদিন ভালোবেসেছেন, তাকে উপকার করেছেন, তার হয়তো ভালো মন্দ আপনি দেখেছেন, তাকে অনেকভাবে সাহায্য করেছেন, বিনিময়ে সে আপনার নামে হয়তো কেস করে দিয়েছে, আপনার জায়গা জমি নিয়ে কেস করে দিয়েছে, আপনার রিলেশন নিয়ে কেস করে দিয়েছে, কোনো কিছু বিরুদ্ধে আপনার সঙ্গে লড়াই করছে, আইনত লড়াই করছে। যদি কোনো আইনত লড়াই আপনার সঙ্গে কারো থেকে থাকে, তবে সেই লড়াইয়ে জাস্টিসটা আপনি অবশ্যই পাবেন। কারণ এখানে আমি এটাই বলবো যে আপনাকে সব সময়ের জন্য পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে।
যেটাই আপনার সাথে হয়ে থাক না কেন, যত বড়ই অন্যায় করে থাকুক না কেন, আপনি সেটাকে লেট গো করার চেষ্টা করুন, ভুলে যাওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন শত্রু আপনার বিরুদ্ধে আর কোনো রকম ক্ষতি করতে পারবে না। এটা যদি আপনি মাথায় একবার নিয়ে নিতে পারেন, আপনি আপনার মতো চলতে পারেন, আপনি নিজেকে ফোকাস করবেন, নিজের প্রতি একটা আকর্ষণ রাখবেন, দেখবেন ধীরে ধীরে আপনার যত রকম প্রবলেম আছে, শত্রু যতই প্রবলেম করুক আপনার বিরুদ্ধে, যতই ষড়যন্ত্র করুক, বাট আপনার কোনো ক্ষতি সে করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। হাই বলে একটা অপশন আছে, অবশ্যই দেবে, ফেসবুকে ফলো করে দেবে। টাটা।